আজকে বানিয়েছিলাম পনির, একটু অন্যরকমভাবে বন্ধুরা। আশা করি তোমাদের খুবই পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমাদের ভালোবাসার জন্য সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করবে না। প্রথমে নিয়েছি পনির নিয়েছি আর নিয়েছি টক দই। আজকে টক দই দিয়ে কিন্তু পনিরটাকে বানাবো। চলো আর কি কি লাগছে সেগুলো দেখিয়ে দিই। আর এখানে নিয়েছি গরম মশলার মধ্যে রয়েছে ওই ছোটো এলাচ, বড় এলাচ, লং, কাঠ, গোলমরিচ। আর এখানটায় নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর জিরা। আজকে জিরা কিন্তু পেস্ট করব না, জিরাটা গোটেই দেব। আর নিয়েছি এখানে ধনে পাতাটা কুচি করে নিয়েছি একটু বাটার। আর চলো টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিই। খুব সুন্দরভাবে কিন্তু টক দইটাকে ফেটিয়ে নিতে হবে, একটু যেন গোটা ভাব না থাকে। চলো খুব সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম টক দইটা। এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পনির মশলা, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা তো আমি নিজেই বানিয়ে থাকি, জানোই বন্ধুরা। চলো এবার ভালো করে কিন্তু মিক্স করে নিই। দইয়ের সাথে গুঁড়ো মশলাগুলো কিন্তু এবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি। একটু টাইম লাগবে, কিন্তু সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর এদিকে পনিরটাও কিন্তু কেটে নিয়েছি টুকরো টুকরো করে। চলো এবার এই পনিরটা মিক্স করে রাখা দই আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পনিরটা কিন্তু আজকে আর গরম জলে ভিজাইনি, আজকে এইভাবেই রান্নাটা করব। এইভাবে রান্নাটা করলে কিন্তু ভীষণই ভালো লাগে। চলো ভালো করে মিক্স করে নিই। এই মশলার মধ্যে কিন্তু আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, তোমরা কি কেউ ধরতে পেরেছো? চলো বলেই দিই, দেখো লবণ দিতে কিন্তু আমি ভুলে গেছিলাম। এবার লবণটা দিয়ে দিলাম। চলো এবার ভালো করে কিন্তু মিক্স করে নিই। মিক্স করে কিন্তু আমি আধা ঘন্টা রেখে দেবো। তোমাদের হাতে যদি বেশি টাইম থাকে তোমরা কিন্তু 1 ঘন্টাও রেখে দিতে পারো। চলো এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা জিরা। এবার খুব সুন্দরভাবে কিন্তু ফোড়নটাকে ভেজে নেবো একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত। তোমরা কিন্তু ওই ম্যারিনেটটা 1 ঘন্টা রেখে দিতে পারো যদি তোমাদের হাতে টাইম থাকে। আমার হাতে টাইম ছিল না বলে আমি আধা ঘন্টা রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। এখানে কিন্তু গুঁড়ো জিরে বাটা ইউজ করব না আমি। চলো আদাটাকে খুব সুন্দর করে একটু ভাজা করে নিই। ভাজা করা হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা পনিরটাকে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে ঝরিয়ে দিয়ে দিলাম পনিরটা। যত ভালো ম্যারিনেট করা যাবে ঠিক ততটাই স্বাদ বাড়বে এই সবজির। চলো দেওয়া হয়ে গেছে। এবার ওই বাটির মধ্যে একটু জল নিয়ে ওই মশলাটা ধুয়ে দিয়ে দিচ্ছি, মানে যেই মশলাগুলো লেগেছিলো আর কি বাটির মধ্যে, ওটা একটু ধুয়ে আমি দিয়ে দিলাম। খুব সাবধানে কিন্তু নাড়া দিতে হবে, নইলে আবার পনিরটা ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমটা লো রেখেই কিন্তু রান্নাটা করতে হবে। বেশি টাইম লাগবে না, যেহেতু পনির, একটু টাইম লাগবে না। চলো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো রেখে কিন্তু ঢাকা দিয়ে রাখা ছিল। এবার ঢাকাটা খুলে নিয়েছি, দেখো অনেকটাই জলটা কমে গেছে। এখানে কিন্তু এক্সট্রা জল দিতে লাগবে না, আমি একদম কিন্তু শুকনোভাবেই বানাবো। তোমরা চাইলে একটু রসাও বানাতে পারো, তাহলে তোমরা একটু জল অ্যাড করবে। চলো আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা, আর দিয়ে দিয়েছি ধনেপাতা, আর দিয়ে দিলাম লাস্টে বাটার। ব্যাস এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের পনির। একেবারে দারুণ স্বাদের গরম ভাতের সাথে তো একদম জমে যায় এই পনির রেসিপি। একবার ট্রাই করে দেখো বন্ধুরা, কথা দিলাম সত্যি মুখে লেগে থাকবে। আমাদের বাড়িতে সবার পছন্দ এইভাবে পনির রান্না করা, তো তোমরাও একবার ট্রাই করে দেখো বন্ধুরা, কথা দিচ্ছি সত্যি খুবই ভালো লাগবে। কিন্তু একটু গরম ভাত নাও আর এইভাবে পনির রান্না করে নাও, ব্যাস একদম জমে যাবে। ভাবছো কি বন্ধুরা? অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লেগেছে তোমাদের। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে আরও উৎসাহ করবে নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর তোমরা যদি আমার কাছ থেকে অন্য কোনো ধরনের ভিডিও দেখতে চাও, অন্য কোনো রেসিপি দেখতে চাও, আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই নিয়ে আসবো তোমাদের অনুযায়ী তোমাদের রেসিপি। ব্যাস আজকের ভিডিও এই পর্যন্ত। ওকে বাই, টাটা বন্ধুরা।
সবার সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পনিরের এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে ভুলবে না বন্ধুরা।